রাষ্ট্র সংস্কার ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপের প্রথম দিনে ১৬৬টি সুপারিশের মধ্যে ১২০টিতে একমত জানিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। দলটির শীর্ষ নেতা অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের দাবি, নির্বাচন কমিশন সংস্কারে যে সুপারিশ করা হয়েছে তা খুবই দুর্বল। মাঠ প্রশাসন নিরপেক্ষ না হলে ভোট কখনোই সুষ্ঠু হবে না বলে তার আশঙ্কা। এদিকে সংস্কার ইস্যুতে সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছে ঐকমত্য কমিশন। হুমায়ুন চিস্তির রিপোর্ট। রাষ্ট্র সংস্কার প্রশ্নে ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপের প্রথম দল হিসেবে বৃহস্পতিবার লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সাথে এই বৈঠক। সংবিধান, জনপ্রশাসন, নির্বাচন ব্যবস্থা সংস্কার, বিচার বিভাগ এবং দুদক সংস্কারে ঐকমত্য কমিশনের ১৬৬ প্রস্তাব নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন এলডিপি প্রেসিডেন্ট অলি আহমেদ। বিচার বিভাগ মোট প্রস্তাব ছিল ২৩টি প্রস্তাবের মধ্যে আমরা ২২টিতে একমত হয়েছি। জনপ্রশাসন সংস্কারের ব্যাপারে মোট প্রস্তাব ছিল আপনাদের পক্ষ থেকে ২৬টি, একমত নই ১৫টা, আংশিকভাবে একমত নাই, এরকম কোনো কিছু। নির্বাচন কমিশন সংস্কার মোট প্রস্তাব ছিল ২৭টি, একমত হয়েছে আমরা ১৬টা, একমত নই ১১টা। ইসি পুনর্গঠন সহ কয়েকটি বিষয়ে ঐকমত্য কমিশনকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। সবগুলির মধ্যে আমি বলবো, নির্বাচন কমিশনের কাগজগুলি খুবই দুর্বল ছিল। বিভিন্ন সময় রাজনৈতিক দলের সাথে সংলাপ হয়েছে, সংলাপের সব কাগজগুলি সংগ্রহ করা উচিত ছিল। সংগ্রহ করলেই ওখান থেকে একটা সামারি তৈরি করা, ইট উড হ্যাভ বিন ভেরি ইজি। আপনি যতই কিছু চেষ্টা করেন নির্বাচন সুষ্ঠু করতে পারবেন না যদি দুইজন লোক কাজ না করে। একজন হলো ওসি, আরেকজন হলো ইউনো। সংস্কার ইস্যুতে আগামী রোববার বিএনপির সাথে সংলাপে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। পর্যায়ক্রমে ৩৮টি দলের সাথে অনুষ্ঠিত হবে এই সংলাপ। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।